হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমাদের এই অ্যাপার্টমেন্টের কিছু জিনিস শেয়ার করব। আমাদের এই অ্যাপার্টমেন্টে রয়েছে একটা খুব সুন্দর গার্ডেন, যেই গার্ডেনে প্রচুর রকমারি গাছ রয়েছে আর গাছ ভর্তি ফল এসেছে। তো ভাবলাম সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা বিকালবেলায় খেলাধুলা করে। শুধু বিকালবেলা বললে ভুল হবে, সারাদিনই মোটামুটি বাচ্চাগুলো এখানে খেলাধুলা করে। আর এই যে বলতে বলতেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার যাচ্ছি আমাদের ওই গার্ডেনটার দিকে। আর এখানে প্রচুর গাছ, জানেন তো, এই বাহারি গাছগুলো একটা টাইমে বেশ সুন্দর নীল নীল ফুল আসে। আর এই যে এটাই হচ্ছে সেই গার্ডেন। আর গার্ডেনে রয়েছে এক রাশ আপেলের গাছ। আর দেখছেন কি বড় বড় গ্রিন কালারের অ্যাপেল হয়েছে। তবে এইগুলো কিন্তু গ্রিন অ্যাপেল নয়, এইগুলো লাল অ্যাপেল। বিভিন্ন রকম নাম আছে, কোনোটা হচ্ছে আন্না আপেল, কোনোটা আবার ফুজি অ্যাপেল, অনেক ধরনের আপেল আছে। আপেলগুলোর কোনো কালার আসেনি এখনো। গাছ ভর্তি সবুজ সবুজ আপেল, কতকটা দেখতে গ্রিন অ্যাপেলের মতো লাগলেও অসাধারণ লাগছে কিন্তু। আর এইগুলো হচ্ছে পিচ গাছ, ন্যাসপাতি গাছ, নেকটারিন গাছ, লেবুর গাছ, অনেক ধরনের গাছ আছে। আর দূরে যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে প্রায় 3টে বড় বড় অ্যাভোকাডো গাছ। চলুন আগে অ্যাভোকাডো গাছগুলো আপনাদেরকে দেখাই যে গাছ ভর্তি কেমন অ্যাভোকাডো হয়ে আছে। এখানে এই অ্যাভোকাডো ফলটা খুবই নাম করা একটি ফল, যেটার কোনো রকম টেস্ট নেই। খেতে হয় স্যালাডে বা চাট বানিয়ে বা গুয়াকামোলা করে। তো এইসবভাবে অ্যাভোকাডো খেলে অনেক সুন্দর টেস্ট লাগে। আর এখানে দেখুন ছোট থেকে বড় অনেক ধরনের অ্যাভোকাডো আছে। যদিও আমার হাতের নাগালের মধ্যে নেই, অনেকটা দূরে, ক্যামেরায় জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, তাও কিন্তু বেশ লাগছে। এই দেখুন প্রত্যেকটি গাছের সামনে লেখা আছে সেটি কি গাছ। আর এটাও একটা বেশ বড় অ্যাভোকাডো গাছ। আর দাঁড়ান দেখাই, এখানে রয়েছে আর একটা অ্যাপেল গাছ, সেটাও দেখাবো। তবে এই অ্যাভোকাডো গাছগুলো আগে দেখিয়ে নিই। এই অ্যাভোকাডো গাছের পাতাগুলো দেখতে অনেকটা জাম পাতার মতো। আর উঁচুর দিকে দেখুন বেশ থোকা থোকা একসাথে 5-6টা করে ফল হয়ে আছে। গাছ ভর্তি ফল দেখলে কার না ভালো লাগে। আর এরকম ফল তো দেখতে খুবই ভালো লাগে যখন গাছে ভর্তি হয়ে থাকে। নিচে দেখুন কত অ্যাভোকাডো পড়ে আছে। এই অ্যাভোকাডোগুলো একটু নরম হয়ে গেছে, 2-3 দিন আগে পড়েছে হয়তো। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে অ্যাভোকাডো যে কখন পাকে বুঝতে পারা যায় না। গাছ থেকে কাঁচা পেড়ে নিয়ে গেলে সে ব্যাটা ঘরের মধ্যে পাকে না। আমি একবার এখান থেকে বেশ বড় সাইজের একটা অ্যাভোকাডো পেড়ে নিয়ে গিয়েছিলাম, তাকে রেখে দিয়েছি, সে তো ব্যাটা পাকছেই না। তাই জন্য আর কোনোদিনই নিয়ে যাই না। এই গাছগুলো থেকে ফল আমরা অ্যাপার্টমেন্টের লোকরা নিতেই পারি, কিন্তু এই যে আপেলও পাকে না, অ্যাভোকাডোও বুঝতে পারি না, তো কী বা নেব। তবে একবার লেবু নিয়ে গিয়েছিলাম, ভালো লাগে, পাতি লেবুও নিয়ে যাওয়া যায়। আর এই অ্যাপেলগুলো দেখুন, এগুলো কিন্তু রেড অ্যাপেল, আন্না অ্যাপেল এগুলো। তবে গাছের মধ্যে একটাও কালার দেখতে পাচ্ছি না। যেই আপেলগুলোতে কালার এসেছে সেইগুলো নিচে পড়ে গিয়েছে। দাঁড়ান তুলে দেখাচ্ছি, দেখুন কত আপেল হয়েছে। তবে মাকড়সার জালও কিন্তু কম নয় এই আপেল গাছটাতে। আর এই মাকড়সাতে আমার একটু বেশিই ভয়, তাই ছুঁয়ে ছুঁয়ে আর দেখছি না কোথায় কি মাকড়সা থাকবে, গায়ের মধ্যে পড়ে যাবে। তাই দূর থেকেই একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। তবে দেখতে দারুণ লাগছে। বেকার বাইরে গিয়ে অ্যাপেল দেখবো কেন, যখন নিজেদের অ্যাপার্টমেন্টে এত অ্যাপেল গাছ আছে। এই যে এটা আর একটি অ্যাভোকাডো গাছ, এখানেও প্রচুর অ্যাভোকাডো হয়ে আছে। এই অ্যাভোকাডোটা হাতের নাগালে থাকলো, ওই যে পাড়তে ভরসা পেলাম না। যদি না পাকে বেকার গাছের ফল নষ্ট করব কেন। এই যে একটাই ফল দেখলাম, গাছে কালার এসেছে। তবে দেখুন যে আপেলগুলোতে কালার এসেছে সেগুলো নিচে পড়ে গেছে। এটা তুলে দেখলাম, এটা কি সুন্দর কালারটা হয়েছে না। তবে নিচে কবে থেকে পড়ে আছে জানি না, তাই আর নিলাম না। এটা একটা নেকটারিন গাছ, এই দেখুন একটাই ফল হয়েছে। কিছু ফল হয়েছিল, তবে সব ঝরে নিচে পড়ে আছে দেখছি। আর পিচ গাছও না, কিছুদিন আগে বেশ অনেক পিচ এসেছিল, তবে বোধহয় অ্যাপার্টমেন্ট থেকেই পেড়ে নিয়েছে। আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, গ্রেপ ফ্রুটস লেখা আছে। এই ফলটাই একদিন নিয়ে গিয়েছিলাম, সে কী টক বলবো আপনাদের।
বেশিরভাগ ক্ষেত্রে বাতাবি লেবু একটু টক হয়, তো আমি এখান থেকে যে বাতাবি লেবুটা নিয়ে গিয়েছিলাম ওই নুন চিনি মাখিয়ে খেয়েছিলাম। বেশ ভালো লাগছিলো, কিন্তু টক টক মিষ্টি মিষ্টি। আর এখানে দেখুন এই যে গাছটা, এটা একটা লেমন গাছ। গাছের এই লেবুগুলো দেখতে অনেকটা অরেঞ্জের মতো বড় বড়, আর এই গাছের লেবুগুলোর কালার এরকম ইয়েলো হয়ে যাবে। এইগুলো হচ্ছে কমলা লেবুর গাছ, আর দেখুন বেশ বড় বড় সাইজের কমলা লেবু হয়েছে, খালি এবার রং আসার অপেক্ষায়। আর এখানে দেখুন এইগুলো হচ্ছে অ্যাপেল গাছ, তবে এটা বোধহয় আওতার জন্য গাছে অতটা ফল আসেনি। এটা হচ্ছে নাশপাতি গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। আর দাঁড়ান, এরপর ওই দিকটায় গিয়ে আপনাদের আর একবার ভালো করে দেখাচ্ছি। এখানে না চেরি গাছও আছে, তবে রয়েছে একটাই চেরি গাছ, সেই গাছটা দেখতে পাচ্ছি না, কি জানি কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা গাছের তলাতেই নাম লেখা আছে, তবে খুঁজে পেলাম না সেই গাছটিকে। আর দেখছেন ওই উঁচুতে এক থোকা অ্যাপেল হয়ে আছে। আর এখানে এই গাছটা হচ্ছে পিচ গাছ। এই গাছটাতে প্রচুর পিচ এসেছিল, তবে ওই পিচগুলো বোধহয় পেড়ে নিয়েছে। চলুন এবার বাড়িতে যাই। জানেন তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, ভাবলাম যে চা খেয়ে একবার বাগানটা থেকে ঘুরে আসি, আপনাদের দেখাবো ভাবছিলাম অনেক দিন ধরে, তো ভাবলাম আজকে দেখিয়ে নিলাম বাগানটা। আর এটাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, বেশ সুন্দর করে সাজানো জানেন তো। বাড়িতে চলে এলাম, চলুন এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ ব্রেকফাস্ট বানাতে তো আবার সময় লাগবে। আজকে ভাবলাম হেলদি আর টেস্টি ওটস চিল্লা বানাবো। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি 6 চামচের মতো ওটসটা একটু গুঁড়ো করে নেব। এদিকে নিয়ে নিয়েছি 2টোর মতো ডিম। ডিমটার মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন। এবার ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। আর ওইদিকে গুঁড়ো করে রাখা ওটসটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই মিক্সিংটা ভালো করে প্রিপেয়ার করে নেব। এর মধ্যে দেব ধনেপাতা কুচি, গাজর কুচি, আর দেব সামান্য লঙ্কাটা যে যার পরিমাণ মতো ইউজ করবে। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ইউজ করব। আর চাইলে অন্য কোনো মশলাও অ্যাড করা যায়, তবে আমি দিইনি। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, তবে আজকে তাড়া ছিল বলে সেসব আর ইউজ করিনি। চলুন এরপর ফ্রাইং প্যানে অল্প তেল ব্রাশ করে বানিয়ে নেব গরম গরম হেলদি আর টেস্টি ওটস চিল্লা। তাহলে চলুন ব্রেকফাস্ট করি, আর ব্লগটাও এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই হেলদি অ্যান্ড টেস্টি ওটস চিল্লা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আপনারা কেউ যদি ডিম পছন্দ না করেন, নাও দিতে পারেন, তখন তার পরিবর্তে আপনি 1 মুঠোর মতো আটা দিতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই থাক, আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের মতো টাটা।